আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণের জন্য আমাদের শুধুমাত্র দুইটা সূত্র জানলে চলবে। একটি হচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, আর আরেকটা হচ্ছে যে সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। কোনটাতে কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ধরলাম যে এটা হচ্ছে একটা পাহাড়ি রাস্তা। এখন পাহাড়ি রাস্তাতে একজন আরোহী আছে। সে আরোহী নর্মাল যদি অনেক বেশি বেগে চলে তাহলে আমাদের মনে রাখতে হবে যে যদি সে সময় মতো টার্নিংটা না নিতে পারে, অর্থাৎ তার হ্যান্ডেলটা যদি ঠিক মতো না ঘোরাতে পারে, তবে সে তার স্পর্শক বরাবর শ্যাঁ করে বাইরে চলে যাবে এবং সে মারা যাবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ সে কিন্তু নিরাপদে এখানে চলতে পারবে না। তবে সে যদি হলো ঠিক মতো হ্যান্ডেলটা এখানে ঘুরিয়ে দিতে পারে তাহলে কিন্তু সে নিরাপদেই সে রাস্তাটার বাঁকটা পার হতে পারবে। এখন আমাদের মনে রাখতে হবে যে বেশি বেগে থাকলে অনেক সময় কিন্তু এই ঘটনাটা অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য। তবে এই ঘটনাটাও সহজে আমরা ঘটাতে পারি। আমরা যদি রাস্তার এই পাশটা একটু নিচু করে দিই আর এই পাশটা একটু উঁচু করে দিই তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? তাহলে কিন্তু নিশ্চয়ই এই আরোহী এই পাশে একটু হেলে থাকবে, অর্থাৎ সে কিন্তু হলে স্পর্শক বরাবর তেমন যাবে না, অর্থাৎ তার স্পর্শক বরাবর চলার প্রবণতা কিন্তু তখন অত বেশি হবে না। অর্থাৎ সে একদম এখানে নিরাপদভাবে এই বাঁকটি নিতে পারবে। তো এই থিটাটাই হবে আমাদের ব্যাংকিং কোণ, এটা আমাদের মনে রাখতে হবে। এখন এই সূত্রের সাথে কি রিলেশন সেটা আমাদের জানতে হবে। ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার আর জি মানে বোঝাচ্ছে যে এখানে আমরা আরোহীর কোণ পাবো। আরোহীর কোণ অর্থাৎ আরোহী যত বেগে ঘুরবে, অর্থাৎ আরোহী যত ডিগ্রি কোণে ঘুরবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। এবং সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই টি হবে যে এটা হচ্ছে যে আমাদের নিরাপদ কোণ হবে। অর্থাৎ ধরলাম যে আরোহী এখান থেকে এই পাশে ঘুরছে, তখন তার থিটা হচ্ছে যে 30 ডিগ্রি, এবং আমরা দেখলাম যে নিরাপদ কোণ 35 ডিগ্রি। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের মনে রাখতে হবে যে আরোহী কিন্তু নিরাপদে রাস্তা বাঁক নিতে পারবে না, কেননা আমাদের থিটা 1 আর থিটা 2 সমান নয়। এখন আমরা যদি কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থেকে তাহলে আমরা বুঝতে পারবো সবকিছু। 54 নম্বরে দেখে আমাদের কি বলা হয়েছে, একজন সাইকেল চালক ঘন্টায় এত কিলোমিটার বেগে চলাকালীন এত মিটার ব্যাসার্ধে একটি মোড়ে বাঁক নেই। তার মানে এখানে ভি এর মান দেওয়া আছে কত, 35.28 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা এমএস ইনভার্স ওয়ানে যদি কনভার্ট করে নিই তবে তা হবে 35 × 28 × 1000/3600, যার মানে হচ্ছে যে 9.8 ms/1। এখন আমরা এটা পেলাম। এরপর দেখি আমাদের আর কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ আর দেওয়া আছে। আর এর মানে হচ্ছে যে 32.6 মিটার। উলম্বের সাথে তার আনত কোণের ট্যানজেন্ট বের করো। এখানে আবার জি এর মান দেওয়া আছে 9.8 ms/1। এখন আমাদের বুঝতে হবে যে ট্যানজেন্ট কি জিনিস। ট্যানজেন্ট হচ্ছে যে ট্যানের সাথে যদি থিটা থাকে তবে তাকে ট্যানজেন্ট বলা হয়ে থাকে, অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে আমাদের ট্যানজেন্ট। এখন নিশ্চয়ই তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কোন সূত্রটা এখানে মারতে হবে, কেননা এখানে ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, জি দেওয়া আছে, যা এই সূত্রের সাথে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের দিতে হবে যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এখানে ভি এর মান কত হবে বলতো? এখানে ভি এর মান হবে 9.8 তার স্কোয়ার, আর এর মান হবে হলো 32.6, আর জি এর মান হবে 9.8। এটা আমরা হিসাব করলে দেখবো যে আমাদের অ্যান্সার আসছে 0.3, এবং এর কিন্তু কোনো একক এখানে দিতে হবে না। এটা হবে আমাদের অ্যান্সার। একইভাবে যদি আমরা আরেকটি অঙ্ক দেখি তাহলে দেখা যাক এখানে কি বলেছে। 55 নম্বরে, কোনো সাইকেল আরোহী 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এত বেগে ঘুরতে গেলে উল্লম্ব তলের সাথে কত কোণে আনত থাকতে হবে। অর্থাৎ এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে আর ইকুয়াল টু 100 মিটার, এবং দেওয়া আছে যে ভি ইকুয়াল টু 20 ms/1। বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে আনত হতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে থিটাটা বের করি এটা হচ্ছে আমাদের কিন্তু উলম্ব তলের সাথে আনত কোণ। অর্থাৎ এখানে আমাদের সূত্র হবে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এখানে আমাদের ভি এর মান হবে হলো 20 তার স্কোয়ার, আর এর মান হচ্ছে 100 ইন্টু 9.8। তাহলে আমরা হিসাব করলে এখানে ট্যান থিটার মানটা পেয়ে যাবো, এবং যেহেতু আমাদের এখানে শুধু কোণ বের করতে বলেছে তাই আমরা থিটা ইকুয়াল টু লিখবো ট্যান ইনভার্স 120 স্কোয়ার তার 100 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা থিটা পাবো 22.2 ডিগ্রি। তো এটা গেল আমাদের ট্যান টাইপের সব অঙ্ক। এখন আমরা দেখবো সাইন টাইপের ম্যাথগুলো। তো সাইন টাইপের ম্যাথগুলো দেখা যাক কেমন। আমি আশা করি যে ট্যান টাইপের ম্যাথে আর কারো কোনো সমস্যা হবে না। এখানে একটাই মাত্র সাইন টাইপের ম্যাথ আছে, তো আমি আগে এটাকে একটু সলভ করার চেষ্টা করি।
আচ্ছা, তো আমাদের প্রশ্নটা এখানেই দেওয়া আছে। আমাদের প্রশ্নটা হলেই হবে, আমাদের অ্যান্সারটা এভাবে দেখার কোনো দরকার নাই। আচ্ছা, তো উদাহরণ 18 দেখা যাক। উদাহরণ 18তে আমাদের কি বলেছে? উদাহরণ 18তে বলা হচ্ছে যে রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ 49 মিটার, অর্থাৎ আর এর মান হচ্ছে যে এখানে 49 মিটার। এরপর দেওয়া আছে যে দুই পাতের মধ্যে দূরত্ব হচ্ছে 1.5 মিটার। আর মনে রাখতে হবে যে পাতের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে ডি, অর্থাৎ এখানে ডি এর মান হবে 1.5 মিটার। ভিতরে পাত অপেক্ষা বাইরের পাত 0.15 মিটার উঁচু। উচ্চ বলতে এখানে উচ্চতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এইচ এর মান হবে 0.15 মিটার। উঁচু হলে বাঁক ঘোরাতে ট্রেনকে কত দ্রুতিতে চলতে হবে, অর্থাৎ এখানে আমাদের ভি এর মান বের করতে বলেছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে তো অনেক কিছুই দেওয়া আছে। আমাদের সাইনের সূত্র ছিল তো সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, আর ট্যানের সূত্র ছিল হচ্ছে যে ভি স্কোয়ার বাই আর জি। তবে এখানে তো আরও দেওয়া আছে, আবার ডিও দেওয়া আছে, অর্থাৎ কিছু অংশ এর ইনফরমেশন দেওয়া আছে, আবার কিছু অংশ এর ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখন আমরা কোনটা ইউজ করব? এখানে আমাদের ইউজ করতে হবে এই দুটার কম্বাইন্ড একটা সূত্র। কেন বলো তো? নিশ্চয়ই এখানে বলেছে যে হলো ভিতরে পাত অপেক্ষা বাইরের পাত এত উঁচু হলে বাঁক ঘোরাতে ট্রেনকে কত দূরত্বে চলতে হবে। তার মানে বোঝানো হয়েছে যে ট্রেনটা কিন্তু সুন্দরভাবে বাঁকটা কিন্তু ঘোরাতে পারছে, অর্থাৎ সে কিন্তু একটা নিরাপদ কোণেই কিন্তু ঘোরাতে পারছে। তাই আমরা এইসব অঙ্কের ক্ষেত্রে বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা। কেননা ট্যান থিটা হচ্ছে যে ট্রেনের ওই ঘোরানোর কোণটা, এবং সাইন থিটা হচ্ছে যে নিরাপদে কোণটা। যেহেতু ট্রেনটা নিরাপদে ঘোরাতে সক্ষম হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই থিটা আর এই থিটার মান সমান। তাই আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা। সাইন থিটার বদলে আমরা লিখতে পারি এইচ বাই ডি, ট্যান থিটার বদলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, তো এখানে আমরা এইচ এর মান বসাবো 0.15, ডি এর মান বসাবো 1.5, ভি এর মান আমাদের ভি এর মানে আমাদের বের করতে বলা হয়েছে, অর্থাৎ ভি স্কোয়ারকে ভি স্কোয়ারের মতোই রাখবো। আর এর মান বলা হয়েছে আমাদের 49, এবং জি এর মান দেওয়া আছে আমাদের 9.8, কেননা আমাদের পৃথিবীর অভিকর্ষ স্তর যে কোনো স্থানেই সমান। এখন যদি এটা আমরা হিসাব করি তাহলে কিন্তু এখানে সহজেই ভি এর মান বের করে ফেলতে পারবো। এটাই হবে আমাদের অ্যান্সার। তো এই টাইপের অঙ্কগুলো ইনশাল্লাহ আমি আশা করি যে সকলে অনেক সহজেই পেরে যাবে। আমার মনে হয় না এর বাইরে আর কোনো ধরনের তা দেখানোর প্রয়োজন আছে। আমি শুধুমাত্র এবার সবগুলো সূত্র একটা জায়গায় একটু লিখে আরেকবার রিক্যাপ করে এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমাদের প্রথম সূত্র ছিল হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। আমাদের দ্বিতীয় সূত্র হচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এবং আমাদের নিরাপদে চলার শর্ত হচ্ছে যে নিরাপদে চলার শর্ত আমাদের এইটা হবে সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা। অর্থাৎ আমরা বলতে পারি যে সাইন থিটার বদলে আমরা লিখতে পারি এইচ বাই ডি, ট্যান থিটার বদলে লিখতে পারি ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, তো আমি আশা করি যে এই তিনটা সূত্র দিয়েই আমাদের সকল প্রকারের ম্যাথ মিলে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।